ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়ার সমস্ত রুলস নিয়ে আলোচনা করব। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইংরেজি যদি শিখতে চাও তাহলে আজকের সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে করতে হবে, কারণ আজকের ক্লাসে ইংরেজি উচ্চারণ এবং রিডিং শেখার সমস্ত রুলস, যেমন ভিসিবি রুলস, ভিসিসি রুলস, ভিভি রুলস, এরকম আরও রুলস আছে, প্রত্যেকটা রুলস নিয়ে আলোচনা করেছি। তাই সবাই মন দিয়ে পুরো ক্লাসটা দেখো। যেমন যে কোনো ইংরেজি শব্দকে আমরা যদি উচ্চারণ করে পড়তে যাই তাহলে আমাদের ভাওয়েলের সাউন্ড জানতে হবে এবং এই সাউন্ডের জন্যই আমাদের রুলসগুলো মনে রাখতে হবে। যেমন দেখো, ভিসি রুলস, ভিসিসি রুলস, ভিসিভি রুলস এবং ভিভি রুলস, এই চারটি হচ্ছে রুলস। এবং শব্দের শেষে যখন ভাওয়েল থাকবে তখন তার জন্য আমরা ভি রুলসটাকে ইউজ করব। এবার আমরা দেখে নিই কোন রুলস কোথায় ইউজ হয়। ভিসি এবং ভিসিসি এই দুটো রুলস ভাওয়েলের শর্ট সাউন্ড এর ক্ষেত্রে ইউজ হয়, এবং ভি শব্দের শেষে যখন কোনো ভাওয়েল থাকবে তার জন্য আমরা কোন রুলস ইউজ করব। এই টিপসটা একদম শেষে পেয়ে যাওয়া। ভাওয়েলের লং সাউন্ডের জন্য ভিসিবি রুল ইউজ হয় এবং ভিভি রুল ভাওয়েল ব্লেন্ডিং সাউন্ডের জন্য ইউজ হয়। চলো আমরা এক এক করে সবটা দেখি। আমরা সবাই জানি ভাওয়েলের দুই রকমের সাউন্ড হয়, একটা লং সাউন্ড এবং শর্ট সাউন্ড। যে কোনো ওয়ার্ড, যতই বড় ওয়ার্ড হোক, ওয়ার্ডকে যদি উচ্চারণ করতে যাও তাহলে এই শর্ট সাউন্ড জানতে হবে। যেমন এ এর শর্ট সাউন্ড এ, ই এর জন্য এ, আই এর শর্ট সাউন্ড হস্যই, ও এর ও, ইউ এর শর্ট সাউন্ড আ। একই রকমভাবে আমাদের লং সাউন্ড জানতে হবে। এর ক্ষেত্রে টিপস হচ্ছে, মনে রাখার টিপস, এই ওয়ার্ডগুলোকে আমরা যেরকম উচ্চারণ করি সেটাই এর লং সাউন্ড। যেমন এ এর লং সাউন্ড এ, ই এর ই, আই, আইকে আই বলি তাই এর লং সাউন্ড আই, ও এর জন্য ও, এবং ইউকে আমরা ইউ উচ্চারণ করি তাহলে এর লং সাউন্ড ইউ। এবার কোশ্চিন হচ্ছে ভিসি, এই দুটো তাহলে কি? ভি ফর ভাওয়েল, আমরা ভাওয়েলকে বোঝানোর জন্য ভি ইউজ করি শর্ট ফর্ম, এবং সি ফর কনসোনেন্ট, কনসোনেন্টকে বোঝানোর জন্য সি ইউজ করা হয়। এবার আমরা দেখে নেব ভাওয়েলের শর্ট সাউন্ড। আমরা সবাই জানি ভিসিসি এবং ভিসি এই দুটো রুলসে যদি থাকে তখন আমরা সেই ভাওয়েলটির শর্ট সাউন্ড করব। বোঝা গেল? যেমন দেখো ক্যাট, এই ওয়ার্ডের মধ্যে ভাওয়েল কোথায়, আমরা রুলস কোথায় থেকে স্টার্ট করব, এটাই অনেকে বুঝতে পারছে না। শব্দের মধ্যে যেখানে ভাওয়েল দেখতে পাবা সেখান থেকে রুলস স্টার্ট। শব্দের শুরু থেকে কখনো রুলস স্টার্ট হবে না। যদি শব্দের শুরুতে ভাওয়েল থাকে তাহলে রুলস স্টার্ট হবে। এবার দেখো এখানে এ হচ্ছে ভাওয়েল, তার মানে এখান থেকে রুলস স্টার্ট। রুলস কোথায় থেকে শুরু করবা এটা প্রথমে শিখো। ওয়ার্ডের মধ্যে যেখানে ভাওয়েল দেখতে পাবা সেখান থেকে রুলস স্টার্ট। যেমন এখানে এ আছে, এ ভাওয়েল তাই এর জন্য ভি লিখলাম। টি কনসোনেন্ট, এর জন্য কী লিখবো? সি। তাহলে এটা কোন রুলে হলো? ভিসি রুল। এবার দেখো তো ভিসি রুলে কোন সাউন্ড হয়? শর্ট সাউন্ড। কার শর্ট সাউন্ড? আমরা যেখান থেকে শুরু করলাম সেই ভাওয়েলটির শর্ট সাউন্ড। কোথায় থেকে শুরু করলাম? এ থেকে, তার মানে এখানে এর শর্ট সাউন্ড। এবার আমরা জানি এর শর্ট সাউন্ড এক্ষুনি দেখে আসলাম, ওই জফল আঁকা এ হয়, এটাকে পাশে লিখে রাখো। এই নিয়ম অনুযায়ী ছোট ওয়ার্ড বড় ওয়ার্ড যতই বড় ওয়ার্ড হোক, এই নিয়ম অনুযায়ী যদি করতে পারো তাহলে উচ্চারণ হবেই। যেমন দেখো সি এর জন্য কো, ই এর জন্য এক্ষুনি পেলাম ওই জফল আঁকা মানে কোয়ে জফল আঁকা, টি এর জন্য টো, তাহলে কি হলো? সি এ টি, ক্যাট। তাহলে আমরা কিভাবে রুলস স্টার্ট করব বুঝে গেছো? এবার দেখো নিচের প্রত্যেকটি শব্দে ভাওয়েল এ আছে। এখানে ভিসি রুল হচ্ছে তাই এর জন্য শর্ট সাউন্ড হচ্ছে। যেমন বি এ টি ব্যাট, এফ এ টি ফ্যাট, এম এ টি ম্যাট, কার শর্ট সাউন্ড? এর শর্ট সাউন্ড। এবার আমরা দেখে নেব ভিসিবি রুল। ভিসিবি রুলেও শর্ট সাউন্ড হয়। তাহলে এখানে কোথায় থেকে রুলস স্টার্ট করব? এক্ষুনি বললাম শব্দের মধ্যে আমরা ভাওয়েল খুঁজব। এখানে দেখো তো ভাওয়েল প্রথমে কে আছে? সি ভাওয়েল না, সি তো কনসোনেন্ট, তার মানে এখান থেকে রুলস স্টার্ট করতে পারবো না। আমাদের ভাওয়েল খুঁজতে হবে, যেখানে ভাওয়েল থাকবে সেখান থেকে রুলস স্টার্ট। যেমন দেখো এ ভাওয়েল, তার মানে এখান থেকে রুলস স্টার্ট করতে পারবো। তাহলে এ ভাওয়েল পাশে ভি লিখে রাখো। নেক্সট এন কনসোনেন্ট, তার মানে কনসোনেন্ট এর জন্য সি লিখবো। তারপরে ডি কনসোনেন্ট, তার মানে এখানেও সি লিখবো। তিনটা লেটারকে নিবা, ম্যাক্সিমাম তিনটা, এর বেশি নেওয়ার দরকার নেই। এবার দেখো তো এখানে কোন রুল হচ্ছে? ভিসিসি, তার মানে কি? শর্ট সাউন্ড।
কার শর্ট সাউন্ড, এর শর্ট সাউন্ড। এক্ষুনি দেখে আসলাম ওই জফলা আঁকা এ হই, তাহলে সি এ এন কি হয়ে যাবে, ক্যান। সি এর জন্য কো, এর জন্য জফলা আঁকা, এন এর জন্য দন্তন, মানে ওই জফলা আঁকা দন্তন, ক্যান। নেক্সট, এবার এখানে দেখো আই ভাওয়েল আছে, তার মানে আবার রুলস চেক করব। আই ভাওয়েল, তাই পাশে ভি লিখলাম, ডি কনসোনেন্ট, এর জন্য সি। এরপরে আর কোনো লেটার নেই, তাহলে আর লেখার দরকার নেই। ভিসি রুল, ভিসি রুলে শর্ট সাউন্ড, কার শর্ট সাউন্ড, ভাওয়েলের শর্ট সাউন্ড। আমরা যে ভাওয়েলটা থেকে শুরু করলাম, আই থেকে, আইয়ের শর্ট সাউন্ড হস্যিকার, তাহলে ডি, ডি এর জন্য ডো, আইয়ের জন্য হস্যিকার, আবার ডি এর জন্য ডো, কি হলো ডিড। ক্যান প্লাস ডিড, ক্যান্ডিড। এভাবে করে বড় বড় শব্দ, যতই বড় শব্দ হোক, একবারে উচ্চারণ করতে পারবা। এর জন্য কখন কোনটা রুলস ইউজ হচ্ছে খুব ভালো করে দেখো। এদেরকে মনে রাখার জন্য শেষে একটা ম্যাজিক টিপস আছে। তাহলে ভিসিবি রুলস কী করে ইউজ করতে হয় আমরা সবাই শিখে নিলাম। চলো এর করসপন্ডিং আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই। যেমন এফ আই এস এইচ, ফিজ। এখানে দেখো আই ভাওয়েল, এস কনসোনেন্ট, এইচ কনসোনেন্ট, ভিসিসি রুল। তার মানে আই এর শর্ট সাউন্ড হবে, আই এর শর্ট সাউন্ড হয়েছে এফ আই এস এইচ, ফিজ। একই রকমভাবে এফ আর ই এস এইচ, ফ্রেজ। এখানে ই এর শর্ট সাউন্ড। নেক্সট আর ই এস, রেস, পিইসিটি, প্যাক্ট, রেসপেক্ট। এবার এখানে দেখো ই ভাওয়েল আছে, ভিসিসি রুল হয়েছে, তাই ই এর শর্ট সাউন্ড একার। নেক্সট আবার ই ভাওয়েল আছে, আবার ভিসিবি রুল হয়েছে, তাই আবার শর্ট সাউন্ড একার, যেমন রেসপেক্ট। এবার আমরা দেখে নেব ভাওয়েলের লং সাউন্ড। লং সাউন্ড কখন হয়, ভিসিবি রুলে হয়। যখন ভিসিবি রুলে থাকবে তখন আমরা লং সাউন্ড করব। যেমন ম্যাক। এই ওয়ার্ডের মধ্যে প্রথমে আমরা ভাওয়েল খুঁজে বের করব। এখানে এ হচ্ছে ভাওয়েল, তার মানে এখান থেকে রুলস স্টার্ট করব। এ ভাওয়েল, এর পাশে ভি লিখে রাখলাম। কে কনসোনেন্ট, তাই এখানে সি লেখো। নেক্সট ই ভাওয়েল, এর পাশে কি লিখব, ভি। তাহলে এবার দেখো তো এটা কোন রুলে পড়ছে, ভিসিভি। আমি তো এক্ষুনি বলে আসলাম ভিসিভি রুলে ভাওয়েলের লং সাউন্ড হই। এবার কোশ্চিন হচ্ছে কোন ভাওয়েলের লং সাউন্ড হবে, যেখান থেকে স্টার্ট করলাম। এখানে কোথায় থেকে স্টার্ট করলাম, এ থেকে, তার মানে এর লং সাউন্ড হবে, এর লং সাউন্ড এ। আমরা এক্ষুনি দেখে আসলাম। তাহলে এম, এম এর জন্য মো, এর জন্য একার, মানে মোয়ে একার। নেক্সট কে, কে এর জন্য কো, কি হলো মোয়ে একার কো, ম্যাক। শেষে ই আছে, ই ভাওয়েল, এর জন্য আমরা কেন সাউন্ড করলাম না, কারণ কোনো শব্দের শেষে ই থাকলে সেই ই সাইলেন্ট থাকে, তার জন্য সাউন্ড করার দরকার নেই। এটাকে মনে রাখতে হবে। যেমন দেখো VOTE, ভট। এখানে ও ভাওয়েল আছে, তার মানে ভিসিবি রুল হয়েছে, তাই এর জন্য লং সাউন্ড হচ্ছে। নেক্সট NOTE, নট। DUTE, ডিউট। এবার এখানে দেখো ভাওয়েল ইউ আছে, ইউ এর লং সাউন্ড হয়েছে। এবার আমরা দেখে নেব সবচেয়ে ইম্পর্টেন্ট ভিভি রুল। যেমন সিন। এই ওয়ার্ডের মধ্যে প্রথমে ভাওয়েল খুঁজো, ই হচ্ছে ভাওয়েল, তাই এর জন্য আমরা ভি লিখব। নেক্সট আবার আবার এটাও হচ্ছে ভাওয়েল, তাই এর জন্য আবার ভি লিখব। তাহলে ভিভি রুল। যদি কোনো শব্দে ভিভি রুল থাকে তাহলে তার জন্য লং সাউন্ডও হয় না এবং শর্ট সাউন্ডও হয় না। তাহলে ভিভি রুলসের জন্য কোন সাউন্ড হয়, ভাওয়েল ব্লেন্ডিংয়ের সাউন্ড হয়। আমার চ্যানেলে অলরেডি ভাওয়েল ব্লেন্ডিং নিয়ে ভিডিও দিয়ে দেওয়া আছে। যারা দেখোনি চ্যানেলে গিয়ে ভাওয়েল ব্লেন্ডিং এর ভিডিওটা দেখে আসো, কারণ ইংরেজি রিডিং পড়তে হলে এই সাউন্ডটা জানতেই হবে। বোঝা গেল? যখনই ভিভি রুল হবে চোখ বন্ধ করে ভাওয়েল ব্লেন্ডিং সাউন্ড করব। যেমন ডবল ই, এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং, এর জন্য সাউন্ড হয় হস্যিকার। তাহলে এস এর জন্য দন্তস, ডবল ই এর জন্য হস্যিকার এবং এন এর জন্য দন্তন্য, সিন। একই রকমভাবে দেখো TEEN, টিন, TEA, টি, SEA, সি। এখানে প্রত্যেকটিতে একটি ভাওয়েলের পাশে আর একটি ভাওয়েল আছে, তার মানে ভাওয়েল ব্লেন্ডিং। ভিভি রুল হচ্ছে, ভিভি রুল হলেই ভাওয়েল ব্লেন্ডিং এবং এর জন্য সাউন্ড জানতে হবে। যেমন ডবল ই এর জন্য হস্যিকার হয়েছে, এখানে এ আবার দুটি ভাওয়েল পাশাপাশি আছে, এর জন্য হস্যিকার হয়েছে। নেক্সট শব্দের শেষে যদি ভাওয়েল থাকে তখন আমরা সেই ভাওয়েলটার কোন সাউন্ড করব, এটা নিয়ে অনেকেই সমস্যায় আছো। যেমন দেখো ভিডিও, এখানে ভাওয়েল কি আছে, আই। তাহলে আয়ের জন্য রুলস চেক করব, কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম শব্দ,
এখানে আই রুলস কাজ করবে না, এটা হচ্ছে ব্যতিক্রম শব্দ, তাই আয়ের জন্য রুলস চেক করার দরকার নেই। এবার দেখো এই ওয়ার্ডটির শেষে ভাওয়েল ও আছে, শেষে যদি ভাওয়েল থাকে তখন সেই ভাওয়েলটির লং সাউন্ড করবা, যেমন ও এর লং সাউন্ড ও হই, তাই ও এর জন্য ও লিখেছি। মনে রাখবা শব্দের শেষে যে কোনো ভাওয়েল যদি থাকে তার লং সাউন্ড হবে, যেমন এম ওয়াই মাই। এবার এখানে ভাওয়েল কোনটি? এখানে তো একটিও ভাওয়েল নেই, বাট ওয়াই এবং ডব্লু হচ্ছে সেমি ভাওয়েল। এরা যদি কোনো শব্দে থাকে তখন আমরা এদেরকে ভাওয়েল ধরে নেব। এবার দেখো এই শব্দের শেষে ওয়াই আছে, ওয়াই হচ্ছে ভাওয়েল, এর জন্য কোন সাউন্ড হই? লং সাউন্ড হই। ওয়াইয়ের লং সাউন্ড আই, ওয়াইয়ের লং সাউন্ড আই হই, তাহলে এম এর জন্য মো প্লাস আই মাই। মনে থাকবে ওয়াই এবং ডব্লু হচ্ছে সেমি ভাওয়েল, যেমন বি ওয়াই বাই, এইচ ই হি। এখানে দেখো শেষে ওয়াই আছে, তাই এর জন্য লং সাউন্ড হচ্ছে আই। নেক্সট হি, এই ওয়ার্ডের শেষে ই আছে, ই এর লং সাউন্ড করব, যেমন এইচ এর জন্য হো, ই এর জন্য ই, মানে হয়ে হসি হি, নিজে নিজে সাউন্ড হয়ে যাবে। চলো এবার ম্যাজিক টিপসটা দেখে নিই, প্রত্যেকটা রুলসকে মনে রাখার ম্যাজিক টিপস। যদি ভি সি ভি এই রুলসে থাকে তখন আমরা লং সাউন্ড করব, শুধু এটাকে মনে রাখো, বাকি রুলসগুলোকে আর মনে রাখার দরকার নেই। ভিসিভি রুল থাকলেই লং সাউন্ড, এবং বাকি যে কোনো রুলসে থাকুক চোখ বন্ধ করে শর্ট সাউন্ড করে দেব। মনে থাকবে আমাদের প্রত্যেকটি রুলস মনে রাখার দরকার নেই। যদি ভিসিবি রুলে থাকে তখন লং সাউন্ড করব, এবং ভিসিবি রুলে যদি না থাকে তখন শর্ট সাউন্ড করব। চলো তাহলে কেমন শিখলা, এর জন্য কয়েকটি হোমওয়ার্ক করো। এই 3টি ওয়ার্ডে প্রত্যেকটিতে ভাওয়েল আছে, কার জন্য কোন সাউন্ড হবে সবাই কমেন্টে লিখে দেখাও। তাহলে এখন পর্যন্ত যারা সম্পূর্ণ ক্লাসটি মন দিয়ে করেছো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে আর ভুল হবে না। তাহলে আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।